নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বাচ্চাদের টিফিন দেখাবো। তো চলুন, ভিডিওটা সকাল থেকেই আরম্ভ করলাম। চলুন, ভিডিওটা ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। চলুন দেখে নিই কী বানাই। বাচ্চাদের খুশি করার জন্য কি করতে পারে মারা। এখানে আমি গাজর, কড়াইশুঁটি, একটু কাঁচা লঙ্কা, বিনস নিয়ে নিয়েছি। আর এখানে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে একটু নুন দিয়ে ফুটিয়ে দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিলাম। যার যতটা পরিমাণের লাগবে ততটা ভাবেই করবেন। আমার যতটা লাগছে আমি ততটাই করে নিচ্ছি। আমি 250 চালের মতন চালের গুঁড়ো দিয়েছি। এটা আমি একদম সোজা পদ্ধতি দিয়ে বানাচ্ছি। এটা খেতে বাচ্চারা খুব ভালোবাসে, বড়রাও কিন্তু খুব ভালোবাসবে। আর এতটাই হেলদি, এর মধ্যে খুব একটা তেল নেই। যারা ডায়েট করেন তারাও এটা খেতে পারবেন। চলুন, ওইখানে একটু চালের গুঁড়োটাকে যেরকম বলে পিঠে করি না আমরা, আমার মা কিন্তু এরকম পিঠে করতো। আমার মায়ের থেকেই এই আইডিয়াটা পেয়েছি। মা পিঠে করতো, সেদ্ধ পিঠে যাকে বলে, এরকম করে দেখবেন নারকোল ভরে সেদ্ধ পিঠে করেন না আপনারা, আমরাও করি। তো এটাকেই আমি একটু ঘুরিয়ে আমার মতনভাবে বানালাম। তো যদি ভালো লেগে থাকে আপনারাও বানিয়ে খাবেন। এখানে দিয়ে দিলাম বাদামটা ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম একটু আলু, তারপরে দিলাম গাজর, এবার দিলাম টমেটো। স্বাদ অনুযায়ী নুন তো দিতেই হয়েছে, না হলে বেস্বাদ হয়ে যাবে তরকারিটা। এবার দিয়ে দিলাম কড়াইশুঁটি, ওই ফ্রোজেন কড়াইশুঁটিগুলো শেষ করবে। এবার দিলাম একটু হলুদ, আর স্বাদ অনুযায়ী নুন তো দিলাম, একটু দিলাম চিনি, দিয়ে এটাকে একটা পুর বানাবো। দিলাম ধনে পাতা, দিলাম একটু গরম মশলা, দিয়ে একটু কারি পাতা দিলাম, আর একটুখানি দিলাম হচ্ছে কসুরি মেথি, একটু হিং। এগুলো দিলে এই পুরটা অনেক রকমভাবে আপনারা এই পুরটা কিন্তু খেতে পারবেন। দিলাম একটু অরিগানো, দিলাম চিলি ফ্লেক্স, অল্প, সবই অল্প, যেহেতু আমার মেয়ে খুব একটা ঝাল খেতে পছন্দ করে না সেটা। আর এটা দেখুন ঠান্ডা করে নিলাম, এই 10 থেকে 15 মিনিট ঠান্ডা করতে লাগে। আর একটা ডো বানিয়ে এটা রেখে দিয়েছিলাম ঢেকে, ময়েশ্চারটা যেন না বেরিয়ে যায়। আর এইভাবে দেখুন শেপ দিয়ে আমি একটুখানি চ্যাপটা করে একটু বড় বড় করেই করলাম, যেন খাওয়া যায়। দুটো খেলেই বন্ধুরা এটা পেট খুব ভরে যায়। যেহেতু এটা চালের গুঁড়ো, কোনো ক্ষতিকারকও জিনিস না, তেলও নেই, আর যে কোনো আপনারা শেপ দিতেই পারেন। এটা দেখুন আমি কিন্তু আলু টালু ম্যাশ করি, সেইটা এই মেশিনটা দিয়ে আমি একটা শেপ দিয়ে দিলাম। আপনারা কাঁটা চামচ দিয়ে মোদকের শেপও দিতে পারেন। আমি মোদক যে বানায় যে সেই রকম দেখাবো আপনাদের। আবার এই পুরটা দিয়ে অনেক রকমভাবে স্যান্ডউইচ বানাতে পারেন, যে কোনো, একটু ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, অনেক রকম। আমি একটা জিনিস যদি বানাই সেটা কিন্তু আমি অনেকভাবে রান্না করি, জানেন বন্ধুরা। চলুন, এটা হয়ে গেছে আমার 3-4টে আমি করে নিলাম। এবার দিলাম একটুখানি, আপনারা ঘিও দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন, এটাকে যে কোনো দিতে পারেন। দিলাম একটু সাদা তেলের মধ্যে একটু রাই, কারি পাতা, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দেওয়ার পর যেই শেপটা বানিয়ে রেখেছিলাম, এই পিঠে বলবো না মোমো বলবো, কি বলবো বন্ধুরা আপনারাই বলবেন, আমাকে কমেন্টে লিখবেন তো এটা কি বলা যায়। এবার দিয়ে এই 5 থেকে 7 মিনিট এটা একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে রেখে দিলাম। এটা একটু গরম গরম খেতে এত যে ভালো লাগে বন্ধুরা, কি বলবো। আর এটা আরেকটা শেপের আপনাদের বানিয়ে দেখাচ্ছি আমি। এই একই রকম একটা ডো নিলাম, নিয়ে এই রুটির মতন হালকা হাতে বেলে নিলাম। বেলে নিয়ে এটা তো খুব সাবধানে একটু ময়দা নিয়ে বেলবেন, না হলে এটা কিন্তু ফেটে যাবে। একটু এবার দিয়ে দিলাম এই পুরটা। দেখুন দুরকমভাবে কিন্তু এটা হয়ে গেল। বাচ্চারা যে খেতে এত ভালোবাসবে, যেহেতু কালারফুল, বাচ্চারা একটু কিন্তু কালারফুল জিনিস খেতে দেখবেন ভালোবাসে। আর এর মধ্যে তেলও নেই। আর এরকম একটা পুর যদি বানিয়ে রেখে দেন,
এটা অনেক রকমভাবে আমার তো মনে হয় সপ্তাহখানেকের জন্য মেয়েদের বাচ্চাদের টিফিন দিতে খুবই ভালো হবে। ওরা ঘুরিয়ে ফিরিয়ে খাবেও, টিফিন বক্স খালি আসবে দেখবেন। তো আমি এটাকে একদম রোল করে নিলাম। রোল করে এটাকে আবার একটুখানি কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব। এটা আবার ভাপাতে পারেন, যেইভাবে পারেন। এটা একটু ভেজেও দিতে পারেন, কড়া তেলেও ভাজতে পারেন, মানে ডুবো তেলে যাকে বলে। ডুবো তেলে ভাজলে পরে খুব একটা হেলদি তো না। তো আমি একদম স্যালো ফ্রাই করে নিলাম একটু ঢেকে ঢেকে। এটা যদি একটু ভাপান সেটাও ভাল লাগবে, একটু তড়কা লাগালে সেটাও ভাল লাগবে। যেইভাবে বন্ধুরা খাবেন এরমভাবে পাটিসাপটার মতন গোটাও খেতে পারেন, আর কেটে দিলে তো অসাধারণ। দেখুন এবার চলুন, টেবিলে তো নিয়ে নিয়েছি। আমার মেয়ে কিন্তু দেখেই খুশি হয়ে গেছে, আজকে খুব ভালো লাগছে, বলছে কি এটা। আমি বললাম খেয়ে দেখো, তবে তো বুঝতে পারবে কি নিত্য নতুন খেলে পরে মুখটারও স্বাদ পাল্টাবে, খেতে তো ভালোই লাগবে। এবার ওটাকে তো কেটে নিয়েছি, এটাকেও কাটছি। দেখুন এরকম যদি কেটে কেটে দেন বন্ধুরা, এটা না একদম কে কে সুশি খেয়েছেন, সুশির মতনই কিন্তু এটা খেতে লাগে। আপনারা বানিয়ে খাবেন দেখবেন একদম সুশি। এর মধ্যে কেউ যদি চিকেন দিতে চান চিকেনও দিতে পারেন, একদম কিমা করে। আমি তো এমনি বানালাম, এত সুন্দর লাগে। আমি তো চা দিয়ে খাবো, মেয়ে খাবে সস দিয়ে। যাতে ডিপ করে খাবেন তাতেই ভালো। অনেক সময় মিউনিস দিয়ে ডিপ করে খেলেও কিন্তু বেশ ভালো লাগে দেখবেন। এবার আপনাদের কেমন লাগছে পুরো ভিডিওটা সেটা আপনাদের অপেক্ষায় রইলাম। কমেন্ট বক্সে আপনারা কমেন্টে ভরিয়ে দেবেন যে কেমন লাগলো, কার কার উপকারে আসলো। আপনাদের বাচ্চাদের বানিয়ে এইভাবে খাওয়াবেন, দেখবেন ওরা খুব খুশি হবে। এটা এত যে ভালো লাগছে, আর সত্যি বলছি বন্ধুরা খেতে এত টেস্টি হয়েছে, মানে কি বলবো, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এটা কেটে দিলে পরও বেশ ভালো। আমার মেয়ে তো গোটা একভাবে খেতে পারবে না, ওকে টিফিনে একটা দেবো, এখন খাবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, আপনারাও আপনাদের বাচ্চাদের বানিয়ে দেবেন এইভাবে। তো ভিডিওটা আমি এইখানেই রাখছি। দেখা হচ্ছে আবারও নতুন কিছু নিয়ে, নতুন রেসিপি নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হবে আবারও নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।